নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চিকেন রাইসের রেসিপি বানাবো, তাই জন্য চলে এসেছি। রেসিপি তো শুরু করব, তার আগে আমি আজ সরাসরি এসে গেছি। অন্যদিন তো ক্যামেরার পেছনে থাকি, আজ ক্যামেরার সামনেই একটু এলাম ভয়েস দেওয়ার জন্য। যাই হোক, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। তো আজকে সেই জন্যই চিকেনের এই রেসিপিটা বানাবো। তো চলুন দেখে নিই কী কী লাগবে আমার এই চিকেন রাইসের রেসিপিটা বানাতে। বললাম না বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই রান্নাঘরে জানলা দিয়ে একটু আপনাদেরকে দেখালাম যে বাড়িটা কেমন মেঘলা হয়ে আছে। এবার চলুন রান্নায় ফেরা যাক। চিকেনগুলো আমি এখানে 6 টুকরো বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনগুলোকে একদম পাতলা করে এইভাবে স্লাইস করে আমি কেটে নেব। অনেক সময় দেবেন বাড়িতে চিকেন এলে সলিড পিস অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে যদি রাইসে দিয়ে বানিয়ে নিতে পারেন তো দেখবেন সবাই খেয়েও নিচ্ছে আর একটা রেসিপিও তৈরি হয়ে যাবে। খুব অল্প উপকরণেই কিন্তু এই চিকেন রাইসের রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারা হয়তো সবাই জানেন, কারণ সবাই এখন নিত্য নতুন রান্না করতে সবাই পছন্দ করে। কত সুন্দর সুন্দর রেসিপি দেখি সোশ্যাল মিডিয়াতে, ভালো লাগে। এক একজন এক এক রকম রান্না, এক এক রকম রেসিপি শেয়ার করছে। কত গুণ মানুষের, কত ভাবনা, এমন এমন ইউনিক ইউনিক রেসিপি দেখি যে নিজেরও অবাক লাগে যে সত্যিই তেমনভাবে কোনো দিন ভাবিনি যে এটাকে এইভাবে রান্না করলে ভালো লাগবে। অনেক কিছু শেখা যাচ্ছে এই রান্নার ভিডিও বানানোর জন্য, অনেক কিছু শিখতেও পেরেছি। আমরা তো আর প্রফেশনাল কোনো শেফ নই যে শিখেছি বা কিছু, বাড়িতেই রান্না করতে করতে রান্নার চ্যানেল খুলে ফেলেছি। যেটুকুন জানি সেটুকুর মধ্যেই চেষ্টা করি রান্না করার। জানি না কতটা কি ভালো হয়। চিকেনগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ম্যারিনেশন করে 1 ঘন্টা বা আধা ঘন্টা, সময় কম থাকলে রেখে দেব। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এরপর দেব সয়া সস। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর সব শেষে দেব চিকেন মশলা, যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা আপনার কাছে যেটা আছে সেটাই দেবেন। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, যেটা বললাম। চিকেন রাইসটা বানানোর জন্য বাসমতি চাল তো লাগবে, আপনারা সবাই জানেন। তো ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়ে বাসমতি চালটাকে ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। দিয়ে ওটাকেও আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখলে চালটা বেশ ভালো হয়, ভাতটা লম্বা লম্বা হয়। তাই একটু ভিজিয়ে রাখলে ভালো, যদি সময় থাকে। আবারও বলবো, এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো, তারপর ভাত বানাবো। গ্যাস ধরিয়ে ডেকচি বসিয়ে দিয়েছি ভাতটা বানাবো বলে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে চালটা বেশ ঝরঝরে থাকে। ভিজিয়ে রাখা চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আন্দাজ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম।
ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই চিকেনটা দিয়ে দেবেন, কারণ চিকেনের সাথেও আবার খানিকটা কষানো হবে, তো মোটামুটি ভাজা হয়েই যাবে। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ ম্যারিনেশনে আমি কোনো নুন দিইনি। ভালো করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি একটা মাঝারি মাপের ক্যাপসিকাম কিন্তু কেটে রেখেছি। চিকেন রাইসটা বানাতে আমার ক্যাপসিকামও লাগবে। এরপর আমি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আবারও চিকেনের সাথে ক্যাপসিকামটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকেও একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম খানিকটা পরিমাণে মিষ্টি, মানে চিনি। এরপর যে ভাতটা আমি বানিয়ে রেখেছি সেই ভাতটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নেব, তারপর বাকি ভাতটা পরে মিশিয়ে নেব। এরপর বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও সবটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ কাঁচা লঙ্কা। সুন্দর একটা কাঁচা লঙ্কা ক্যাপসিকামের একটা দারুণ ফ্লেভার বেরিয়ে গেছে। রাইসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কোনো কিছু না থাকলে স্যালাড কেটে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যদি সঙ্গে চিকেন কষা বা ডিম কষা বা আলুর দম থাকে তাহলে তো কথাই নেই। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।